আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে বন্ধু কেমন আছো? খুব ভালো আছি। বন্ধু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। আরে বন্ধু, এত সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছ? যাচ্ছি তো স্কুলে। যাবার আগে একটু খাজা বাবু দরবারে মানত করে যাই। আরে বন্ধু তুমি তো সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি তো মাদ্রাসা তৈরি বলুন মাতৃ গেছে পড়াশোনা করার জন্য। তাহলে আমার জন্য দোয়া করিস। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে নাল্টু ভাই কেমন আছো? ভালো আছি। আচ্ছা ভাই তুমি কে? তোমাকে চিনতে পারলাম না। আমাকে চিনতে পারিনি? আমি সেই আব্দুল কুদ্দুস, যে 12 বছর আগে সেই রাস্তায় দেখা হয়েছিল। তুমি যাইতেছিলে মাজারে, আমি যাইতেছিলাম মাদ্রাসায়। ও তাহলে তুমি সেই আব্দুল কুদ্দুস। ভাই তোমার দাড়ি টাড়ি বড় হয়ে গেছে, তোমাকে আমি চিনতেই পারিনি। তাহলে এখন কোথায় চললে? তুমি জানো না সেই মাজারের কথা? সেখানে খাজাবাদ মেলা চলছে। ও তাই নাকি? চলো আমার সঙ্গে মেলায় চলো। না না আমি যাব না। চলো চলো, আমার সঙ্গে তোমার যেতেই হবে। ঠিক আছে চলো। আরে পিস্তল, তুই নাকি আমার মাথার থেকে প্রত্যেকদিন মুরগি চুরি করিস? না না বাবা, কে বললো আপনাকে? কেন ঘুমা বললো? কেন তোর কি জানা নাই আমার কিতাবে কি লেখা আছে? চুরি জুন ডাকাতি না জাহিদুন জাহান্নাম বলে কিছু বুঝতে পারলে? হ্যাঁ বাবা বুঝতে পেরেছি। আমি বললে আমি কিছু বুঝিনি, তুই আর কি বুঝবি? বাবা কথা কেন জোরে হয়ে গেল? আচ্ছা ওগুলো দেখ দেখ। এই পিস্তল দেখো আমার কোনো মুরগি আছে কিনা। না বাবা কেউ আসতেছে না। এ বাবা তুই দেখ তো। বাবা দুইটা মুরগি আসতেছে। এ বাবা 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 জিগিটা চালু দে। কোন মারণ না বসাইল, কোন মারণ না বসাইল, আদা করনা মে আদা করিয়া আদা লই ছায়া আদা আমি এই মার লই কোন মারণ না বসাইল, কোন মারণ বসাইল, আদা করনা মে তুমি জানো না আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে কি বলেছেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। আর তুমি যাচ্ছ বাবার কদম বসি করতে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা
মা দুনা ফিহা মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার সঙ্গে শিরিক করে তার গুনাহ আমি মাফ করি না। আর শিরিকের পরিণাম হলো জাহান্নাম। তুমি কি জানো শিরিক কাকে বলে? শিরিক হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করা অথবা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে অত্যন্ত কঠোরভাবে ওসিয়ত করেছেন। একটি হাদিসে আছে যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমাকে আমার বন্ধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে ওসিয়ত করেছেন যে আল্লাহর সঙ্গে কখনো শরীক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয় বা পুড়িয়ে ফেলা হয় তবুও না। তাহলে মাওলানা সাহেব আমরা এখন কি করব? আপনাদের এখন করণীয় হলো যে আপনারা 3 জেলায় চলে যান এবং আপনাদের বাচ্চাদেরকে বাত্রিকাস মাদ্রাসা তৈয়বুল উলুমে ভর্তি করে দেন। মাস্টার সাহেব আপনারাও 3 জেলা চলে যান এবং আপনাদের বাচ্চাদেরকে বাত্রিকাস তৈয়বুল উলুম মাদ্রাসায় ভর্তি করে দেন। আসসালামু এই বলে এখান থেকে আমাদের এই মোকালামা সমাপ্ত করলাম।